শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন, সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আমরা এই ঘটনার আঁচ পেয়েই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তিনি করেননি। যিনি নতুন বিচারপতি এসেছেন তিনি বলেছিলেন আলাদা করতে এসএসসি করতে পারেন। কাল দেখলাম মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন, যেটা দেখে মনে হলো চোরের মায়ের বড় গলা। উনি একবারও প্রশ্ন করলেন না কেন এসএসসি তালিকা দিতে পারলেন না। মুখ্যমন্ত্রী বলেছেন এসএসসি একটি অটোনোমাস বডি। এসএসসি অটোনমি যে পার্থ চট্টোপাধ্যায় শেষ করেছে তা কি মুখ্যমন্ত্রী জানেন না? মুখ্যমন্ত্রী তার মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে যাকে মন্ত্রী করেছিলেন তিনি পার্থ ছাড়া আর কিছু বোঝে না। ভাইপো ঘনিষ্ঠ ল ফার্ম এই কারসাজির সঙ্গে যুক্ত ববিতা দাসের মামলার ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলি এই রায় দিয়েছিলেন, তাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। এটা মুখ্যমন্ত্রীর কি ভাষা? ব্লিচিং দিয়ে মুখ পরিষ্কার করুন। ভাইপো যে টাকা তুললো তাতে কি বলবেন? আমরা অনেক আইনজীবীর সঙ্গে কথা বলেছি, আমার মনে হয় ওদের ওএমআর শিট ঠিক আছে, তার ইন্ডিভিজুয়ালভাবে সুপ্রিম কোর্টে যেতে পারবেন। আশা করি বিচারপতি ন্যায় দেবেন। 9 বছর পর আবার পরীক্ষায় বসে কোনো লিভ হবে বলে আমার মনে হয় না। আমরা অনেক আগেই গিয়েছিলাম, এসএসসিতে আমাদের কথা শোনেনি। লিভস অ্যান্ড বাউন্স কার সেটা আমরা সবাই জানি। মুখ্যমন্ত্রীর পরিবার টাকা নিয়েছে, বিধানসভায় আমরা একটি গ্যালারি করব, সেখানে কোনো নেতার ঘনিষ্ঠরা চাকরি পেয়েছে তাতে তাদের ছবি প্রকাশ করব। আমি উচ্চ আদালতের কাছে অনুরোধ করব এই 18,000 যোগ্য চাকরি প্রার্থীদের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের জীবন যাতে নষ্ট না হয়, তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। সুপ্রিম কোর্ট 44 ফেরায় পরিষ্কার বলেছে আপনারা যোগ্য। যেহেতু এসএসসি তালিকা দেয়নি তাই বাতিল, কোভিডের সময় লুকিয়ে নিয়োগ করা হয়েছে বিকাশ ভবনে। আমি মনে করি যোগ্যদের চিন্তিত হওয়ার দরকার নেই। আপনারা মাথা নত করবেন না। 3,000 চাকরি দেওয়ার জন্য যদি প্রয়াত ওমপ্রকাশকে জেলে থাকতে চাই, তাহলে মনোজ পন্থ, ছিচকে ত্রিবেদীকে জেলে দেখতে চাই। এই করাপশন চোর মমতা এবং তৃণমূল কংগ্রেস দায়ী। সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন এই চোর মমতা যেন জেলে যায়। ওবিসিতেও কারচুপি, 10,000 মুসলিমকে এবার পথে বসাতে চলেছেন আপনি। ডিএ মামলার গতি প্রকৃতি ভালো। 7 তারিখ মুখ্যমন্ত্রী নাটক করবে আর আমরা রাজ্যের মমতার স্লোগান ভরিয়ে দেব। দফা 1 দাবি 1, চোর মমতার পদত্যাগ। ব্রাত্য বসু বলছেন 2 সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় পরীক্ষা হবে। উনি বলার কে? তবে যদি পরীক্ষা হয় তাহলে বলল WBESC এর মতো সংস্থাকে দায়িত্ব দিতে এবং আদালতের নজরদারিতে পরীক্ষা হোক। এসএসসি চেয়ারম্যান বলেছেন আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন। যখন 26,000 চাকরিহারা তখন ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে পথে নামছে তৃণমূল। এতে কেন্দ্রীয় সরকারের কিছু নেই। 10 কোটি লোককে নাকি উনি স্বাস্থ্যসাথী দেন, তবে তার মধ্যে আমরা পড়ি না। কিন্তু ওনার এত পিঠ চুলকাচ্ছে কেন? উনি তো নাকি সব ফ্রি দেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আগে ইলেকট্রিক রেন্ট কামান। একটা ভিখারি সরকার, আপনার জন্য এলপিজি গ্যাসের দাম এত বেশি। যাই ইউনুস তাহাই মমতা। ওখানে চিন্ময় কৃষ্ণ, এখানে হিরণ্ময়। রামনবমী নিয়ে পুলিশের এত ইরিটেশন কেন? পিজির সামনে হিন্দু ধ্বজা খুলে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। রামনবমী আমরা শান্তিপূর্ণ করব, আপনারা চুলকোতে আসবেন। একটা দিন আমাদের ছেড়ে দিন, ওই দিন শুধু জয় শ্রীরাম, ওই দিন তৃণমূলীরা এবং পুলিশ ঘরে থাকুন। মনোজ ভার্মা একটি ডাকাত, আদিবাসী সমাজের মানুষকে ঝুলিয়ে ঝুলিয়ে মারত। বুদ্ধবাবুর গুড বয় ছিল। আর সুপ্রতিম সরকার আরেকটা বদমাইশ। অভয়াকে নিয়ে ডিসিশন ট্রেন এবং উনি মিথ্যে কথা বলেছিলেন তা সবাই জানেন। ওনার যা পাপ করেছেন। শ্যামপুরে 7 তারিখ আমি থাকবো। জাভেদ শামীমকে বলবো আমার সঙ্গে মিছিলে হাঁটবেন, আসুন। না, এই প্রশ্নটা তারা রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের করা উচিত। করছেনও, তারা করছেন যে তা নয় তা, কিন্তু আমরা বারে বারে যেটা প্রথম দিন থেকে বলেছি যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা আঁচ করেই কিন্তু বিজেপির প্রায় 15 জন বিধায়ক 30 ডিসেম্বর এসএসসি চেয়ারম্যানের সঙ্গে মিট করতে চেয়েছিলাম। উনি পালিয়েছিলেন এবং আমরা সচিবের সঙ্গে মিট করেছিলাম। সেখানে আমরা বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দায়িত্ব নেওয়ার পরে যে হিয়ারিং 2-3টে দেখেছি, তাতে যোগ্য অযোগ্য বাছাই করার ব্যাপারে এসএসসিকে তথা রাজ্য সরকারকে অনেকবার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারা অযোগ্যদের বাঁচানোর জন্য এটা করেনি। এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা সবাই বলছি। কালকে মুখ্যমন্ত্রী দিগ্ভ্রান্ত হয়ে উন্মাদের মতো কতগুলো প্রশ্ন করেছেন, কতগুলো অভিযোগ করেছেন কালকে প্রেস কনফারেন্সে। ওই প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল চোরের মায়ের লম্বা গলা, চোরের মায়ের লম্বা গলা। এবং উনি অবৈধভাবে নিয়োগ হওয়ার জন্য এবং এসএসসির জন্য প্যানেল বাতিলকে নিয়ে কোনো প্রশ্ন করেননি।
কেন হলো, কারা করলো, তার ফ্যাক্ট ফাইন্ডিং করেননি। গোটা ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গ এমনিতেই নানা বিষয়ে কালিমা লিপ্ত হয়েছে এই মুখ্যমন্ত্রীর সময়কালে, বিশেষ করে গত কয়েক বছরে অভয়াকাণ্ড সহ। আপনাদের কালকে মুখ্যমন্ত্রী বলেছে এসএসসি অটোনমাস বডি। মুখ্যমন্ত্রী কি জানেন যে 2013 সালে ব্রাত্য বসুর কাছ থেকে দপ্তরটা যখন পার্থ চ্যাটার্জিকে দিলেন এবং চিত্তরঞ্জন মণ্ডলকে, অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডলকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে সরানো হলো, একটা সৎ মানুষকে, তারপরে এই পার্থ চ্যাটার্জি এসএসসির অটোনমিটা খতম করেছে। এসকে সিনহা রিটায়ার্ড অফিসারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছিল, যে কমিটির কাজ পার্থ চ্যাটার্জির মাসদ্রনির বাড়ি থেকে করা হতো। মুখ্যমন্ত্রী কি জানেন তার হোম পার দপ্তর থেকে নিয়োগ করা ওএসডি এবং পিএস টু এডুকেশন মিনিস্টার WBCS ক্যাডারের অফিসার অভিজিৎ, তিনি এসকে সিনহার যে টিম ছিল তার মেম্বার। মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি, এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন 17 সালে, এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে? মুখ্যমন্ত্রী তার হোম পার্ট দপ্তর নিয়োগকৃত অফিসাররা যিনি মন্ত্রীর সঙ্গে অ্যাটাচড, তিনি এই রিক্রুটমেন্ট কমিটির মেম্বার হন কি করে? এসএসসির সত্তাকে সরিয়ে এসকে সিনহা, কল্যাণময় গাঙ্গুলি এরা কি করে নিয়োগ প্রক্রিয়াতে ঢোকেন, এটা কি মুখ্যমন্ত্রী জানেন না? তাই মুখ্যমন্ত্রী তার মহাসচিব ব্রাত্য বসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে যাকে তিনি মন্ত্রী করেছিলেন, তাকে, যিনি কথায় কথায় পার্থদা ছাড়া তার কোনো কাজ হতো না, তাকে দিয়ে এটা করেছেন। এবং এই যে 6000 অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটের রেজুলেশন, এই ফর্মুলাটা কে বের করেছে? এই ফর্মুলা মনীষ জৈন, এডুকেশন সেক্রেটারি, একজন করাপ্টেড আইএস, তিনি এই ফর্মুলা বের করেছিলেন। এবং একটা ল ফার্ম, পরবর্তীকালে আমি নাম বলে দেব, তারা এর সঙ্গে যুক্ত, ভাইপো ঘনিষ্ঠ ল ফার্ম। এবং 2021 সালে যখন মামলা হয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের ইজলাসে, এটা পরেশ অধিকারীর মেয়েকে অবৈধভাবে ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও চাকরি দিতে গিয়ে ববিতা দাস, তিনি যে মামলা করেছিলেন, সেই মামলার ফলশ্রুতিতেই তদানীন্তন বিচারপতি, আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, যার উপরে কালকে মুখ্যমন্ত্রী খুব রাগ দেখিয়েছেন, একজন জাস্টিসকে, একজন বর্তমান এমপিকে তার পদবি বিকৃত করে, যেহেতু তিনি হিন্দু, এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে, ডাঙ্গুলি। তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায়? এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে। এত নোংরা ভাষা, নোংরা কদর্য আক্রমণ উন্মাদের মতো। ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে, ভয়েস রেকর্ডে ধরা পড়েছে, 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে, আর উনি কিচ্ছু জানেন না। চোরের মায়ের লম্বা গলা। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ ভারতবর্ষের আস্থার প্রতীক, হিন্দুদের আত্মার প্রতীক, পালন করব আমরা। আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন।
কিচ্ছু হবে না। সিপি কয়েকদিন আগে 2 থেকে 3 সিপি দিন মানে মনোজ বার্মা, মনোজ বর্মা হ্যাঁ, গোপটা পাকিয়েছে, ডাকাত একটা বড় ডাকাত, তিনি সমস্ত আদিবাসীদের মারতো ঝুলিয়ে ঝুলিয়ে। মান্ডি, সোরেন, টুডু, হাঁসদা, মুর্মু, সিং, মাঝি, কুর্মি মাহাতো জঙ্গলমহলের লোকেদের ঝুলিয়ে ঝুলিয়ে মারতো। বুদ্ধবাবুর ব্লু হোয়াইট বয় ছিল, অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল। আমি যখন মমতা ব্যানার্জির নির্দেশে লালগড়ে মিটিং করতে যাচ্ছিলাম, মিটিং এর প্রস্তুতি নিতে, 27 জুলাই 29 জুলাই 2010 সালে রাস্তা কেটেছিল এই মনোজ বার্মা, পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল, 9 আগস্টের কর্মসূচি আটকানোর জন্য। শুধু মনোজ শর্মা নন, দুদিন আগেই ভবানী ভবনে এদিকে আইন শৃঙ্খলা তিনিও প্রেস কনফারেন্স করেছেন যে শ্যামপুরে ওটা আরেকটা বদমাইশ, পোস্টার পাওয়া গেছে যেটা ওই সুপ্রতিম সরকার আরেকটা বদমাইশ। অভয়া কাণ্ড নিয়ে কিভাবে মিথ্যা কথা বলেছিল ORDC সেন্ট্রাল, আপনারা সবাই জানেন। অভয়ার বাবা মা তার উত্তর দিয়েছিল। এরা যে পাপ করেছে, এদের এই পাপে এদেরকে শেষ হতে হবে। ওনাদের বক্তব্য ছিল শ্যামপুরে নাকি প্ররোচনামূলক পোস্টার পাওয়া গেছে, তার জন্য 6 জনকে ওটা পুলিশ তৈরি করেছে। এবং শ্যামপুরের মিছিলে আমি থাকবো 7 তারিখে। জাভেদ শামীম, আপনি আসুন, আমার সঙ্গে হাঁটবেন।